হলো সেই সাগর যেটার সন্ধানে আমরা অনেক দূর দূরান্ত থেকে আসলাম। এই সেই সাগর, যে সাগরের সাথে আমাদের সবার সম্পর্ক। এই বিশাল সাগরের দিকে তাকালে মনটা শান্তি হয়ে যায়। কি সুন্দর ভিউ দেখো। ওয়াও, কি সুন্দর ভিউ। এখানে সারি সারি ট্রলার, মাছ ধরার ট্রলারগুলো, এখন কালে দেখা যাচ্ছে তো। আর এদিকে সাগরের বহমান পানি। হ্যাঁ, মানুষ দর্শনার্থীরা পুরো যাবে। এদিকে কিন্তু আমরা কিন্তু এখনো দর্শনার্থীর এদিকে যাচ্ছি না। ওই স্পটগুলো আমরা কিন্তু অতিক্রম চলে আসলাম। ওই স্পটের দিকে আমরা যাবো একটু বিকেল টাইমে, কারণ ওদিকে এইদিকে এখনো কিন্তু দর্শনার্থী আসে নাই। কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের বাইক আছে বিদায় আমরা একটু বিচ্ছিন্ন এলাকা দিয়ে, সাগরের মেঠোপথ দিয়ে পা দিয়ে, মেঠোপথ রাস্তা দিয়ে একটু সাগরটা ঘুরবো বলে একটু চেষ্টা করতেছি। জানি না সামনে কতটুকু রাস্তা আছে, রাস্তা না থাকলে তো বাইক ড্রাইভ করে যাওয়া সম্ভব না। আর এদিকে সারি সারি ট্রলারগুলা, মাছ ধরার ট্রলার, এগুলো জেলেদের জাল, মাছ ধরার জালগুলা সুন্দর, কি বড় বড় জাল। এই জালগুলা কিন্তু সন্ধ্যার টাইমে সাগরে ফেলানো হবে মাছ ধরার উদ্দেশ্যে। এদিকে সাগরের বহমান পানির বড় বড় ঢেউয়ের আওয়াজ আমার কানে বেশি আসতেছে। ভিডিওর মধ্যে হয়তো আপনারাও শুনতেছেন। এদিকে দর্শনার্থী বসার জন্য ইস্তেমাগার, এদিকে দোলনা। এই সাগর পাড়ে বসে যদি কেউ দোলনা খেতে আসেন তাহলে এখানে দোলনা খেতে পারবেন। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জারায় সুখের পৌঁছি উড়ে। যদি তাইকা যদি এই সাগরের পারে মালা দিয়া আমার মন বসে না শহরে, তাই তো এলাম সাগরে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, ভাই। হ্যাঁ ভাই, ছোট ভাই বলো, তোমার কিছু বলা থাকলে বলো, কি বলবা? দর্শনার্থীদের উদ্দেশ্যে, ভিউয়ারদের উদ্দেশ্যে একটা গান শোনাও। আর তুমি একটা তাহলে খালি গলায় গান দেখি, শুনে দেখি। খালি গলায় গান তো তেমন কারো ভালো হয় না। এই সাগরে, তোমার এই মেঠোপথে বাইক ড্রাইভ করে করে গান শুনতে। আচ্ছা তাহলে বলো, তোমার যখন ইচ্ছে করতেছে একটা গান শোনাও। আমরা যেহেতু অবভিয়াসলি সাগর পাড়ে আছি, আপনি সাগর পাড়ে গানটা শুনান। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার গান সাগরে পারে গানটা একটু তুমি উপস্থাপন করো। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই গানটা আমার খুব ভালো লাগে। আমি যতবারই সাগরে জেলেদের জাল, আর এদিকে খুব সুন্দর ভিউ, সাগরের মন মাতানো ঢেউ। সাগর পাড়ের মেঠোপথ, পাখির রাস্তা দিয়ে বাইক ড্রাইভ করাটা কিন্তু খুব একটা রিস্কের ব্যাপার আছে। কিন্তু অভিজ্ঞতার সাথে আমার ছোট ভাই ড্রাইভ করে যাচ্ছে। তাও আমি দেখতেছি, মুখে আর বলতেছি না সেটা। এদিকে সাগরের বহমান দৃশ্য, সাগরের মন মাতানো ঢেউ। এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না। একদম সুন্দর একটা পরিবেশ। কেউ যদি নামাজ পড়তে চায়, এদিকে নামাজের সুব্যবস্থা করা হয়েছে, মসজিদ আছে মাশাআল্লাহ। এটা হলো মাজার। একটা ট্রলার, খুব কাছ থেকে ভিডিওটা করলাম। এই ট্রলারটা, একটা ট্রলার দেখতে পাচ্ছি, কাছ থেকে ভিডিও করলাম।
বাতাস প্রচুর। এই গরমের মধ্যে এরকম বাতাস কিন্তু পাচ্ছি না প্রায় ধরতে গেলে 1 মাস। বাতাসের যেটা স্রোত আছে ওই স্রোতে আসা পড়ছি, এই জন্য বাইকটা একটু দাঁড় করালাম। তো এখানে দেখতেছেন প্রিয় everyone, এই গাছের পাতাগুলা ডালগুলা কিভাবে নড়াচড়া করতেছে, বাতাসে ছেড়ে দিতে যাচ্ছে। সুন্দর বাতাস প্রবাস। এই জায়গাতে আমি মনে করতেছি যে এটাই একমাত্র বাতাসের রাস্তা। এইখানে ওই পাশে দেখা যাচ্ছে এই আমি যদি দেখাচ্ছি এটি কিন্তু অনেক বড় চা বাগান। এখানে কিন্তু মোটামুটি এরকম দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতেছি যে এই জায়গাতে বাতাসের স্রোত এই জায়গাতে আমাকে শুদ্ধ নিয়ে যেতে চেষ্টা করতেছে বাতাসে। আমি শুদ্ধ এভাবে বাতাসের সাথে পাচ্ছি না। এই ছেলেটার কাপড়গুলা দেখেন বাতাসে কীভাবে এরে আটকাই ফেলতেছে, বাতাসে বাইকগুলা কিন্তু ফেলে দিচ্ছে বাতাস। দেখাচ্ছি এদিকে একটা স্পট দেখা যাচ্ছে, কিন্তু জিনিস ওই স্পটটা আসলে কি আপনাকে দেখতেছি কিন্তু ভিডিওতে দিয়ে দেখা যাচ্ছে ওখানে যাওয়া হয় না। কি করতেছ? এটা হলো আমার প্রিয় বাইক সুজুকি। সবাই বলে আমার বাইক সুজুকির পেছনের চাকাটা কিন্তু অনেক বড়, অনেকেই বলে এটা। এটা কিন্তু আপনারা বলুন আমার জিক্সারের চাকাটা কিন্তু অনেক বড়, কেননা এটা কিন্তু জিক্সারের সাথে যে চাকাটা ছিল সেটা নয়, এটা কিন্তু আমি এক্সট্রা চাকাটা লাগাইছি, যার কারণে আমার বাইকের লুকিংটা কিন্তু দেখায়। তো চাকাটা কিন্তু R15-এর চাকা কিনে লাগাইছি, কারণ জিক্সারের চাকাগুলোর চাইতে একটু বড় হয় R15-এর চাকা। এটা আমি ওই সাইজের চাকাগুলো কিনে লাগাইছি, নতুন লাগাইছি কিনে। এই জন্য আমার বাইকের লুকিংটা সুন্দর। দেখুন এটা আমার প্রিয় বাইক জিক্সার। চাকাটা কিন্তু অনেক বড়। যারা আমার মতো বাইকার আছেন, যাদের প্রিয় বাইকগুলো, পেছনের চাকাটা কিন্তু চেঞ্জ করার সময় একটু বড় সাইজের লাগাবেন, কেননা বড় সাইজের চাকা হলে বাইকের লুকটা কিন্তু সুন্দর হয়। বড় লাগায় না, এটা কিন্তু এটা কিন্তু লাগানো হয় না বড়, এটাতে বড় লাগে।
বাতাস, মাই গড, এই গরমে সাগর পারে বাতাস বাতাস। কালকে আসলে 2টা 3টা 4টা যখন মনে হয় চলে যাবে।